বন্ধুরা, আজকে আমরা জানব মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ সম্পর্কে যার নাম শুনলেই আমাদের মাথায় আসে তেল, গ্যাস, মরুভূমি আর নানা আন্তর্জাতিক খবর। কিন্তু এই সব কিছুর বাইরেও ইরানের রয়েছে বিশাল পাহাড়, বরফ ঢাকা সিংহ, সবুজ বন, সমুদ্র সৈকত, মরুভূমি, আধুনিক শহর, উন্নত শিল্প এবং হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতির ছাপ। দেশটির নাম ইরান। আজকের ভিডিওতে আমরা ইরানের আলোচনা করব, জানব দেশটির আয়তন, জনসংখ্যা, রাজধানী, অর্থনীতি, তেল, গ্যাস, প্রাকৃতিক সম্পদ, মানুষের জীবনযাপন, খাবার, আবহাওয়া, পর্যটন এবং এমন কিছু তথ্য যা হয়তো আপনাকে অবাক করবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ইরান পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি বড় দেশ। দেশটির পশ্চিমে ইরাক ও তুরস্ক, উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান ও তুর্কমেনিস্তান এবং পূর্ব দিকে আফগানিস্তান ও পাকিস্তান। উত্তরে রয়েছে ক্যাসপিয়ান সাগর আর দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। বন্ধুরা, হরমুজ প্রণালী নাম তো সবাই জানেন। এই হরমুজই হচ্ছে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র, যে কারণে ডোনাল্ড ট্রাম্প আজও পেরে উঠতে পারছে না ইরানের সাথে। অর্থাৎ ইরান একদিকে স্থল সীমান্ত, অন্যদিকে রয়েছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই ভৌগোলিক অবস্থান ইরানকে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাণিজ্যিক ও কৌশলগত মানচিত্রে গুরুত্বপূর্ণ করে তুলেছে। চলুন জেনে নিই আয়তন ও জনসংখ্যা। ইরানের আয়তন প্রায় 16,50,000 বর্গ কিলোমিটার। এটি এশিয়ার অন্যতম বড় দেশ। বিশ্বব্যাংকের 2025 সালের তথ্য অনুযায়ী ইরানের জনসংখ্যা প্রায় 9,24,00,000, অর্থাৎ প্রায় 10 কোটি মানুষের কাছাকাছি একটি বিশাল বাজার। তবে দেশটির সব অঞ্চলে সমানভাবে মানুষ বসবাস করে না। পাহাড়, মরুভূমি ও শুষ্ক এলাকার কারণে জনসংখ্যার বড় অংশ বসবাস করে শহর ও অপেক্ষাকৃত উর্বর অঞ্চলে। বন্ধুরা, ইরানের রাজধানী হল তেহরান। এটি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি। তেহরানের একদিকে আধুনিক ভবন, ব্যস্ত সড়ক, শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান। অন্যদিকে শহরের উত্তরে দেখা যায় বিশাল আলবোর্জ পর্বতমালা। শীতকালে এই পাহাড়ের চূড়াগুলো বরফে ঢেকে যায়। তাই একই শহরে আপনি একদিকে ব্যস্ত মহানগর, অন্যদিকে বরফ ঢাকা পাহাড় দুটোই দেখতে পারেন। অনেকেই ভাবে ইরান শুধু মরুভূমির দেশ। একদমই নয়। ইরানের একটি বড় অংশ শুষ্ক ও মরুভূমি হলেও পুরো দেশটি মরুভূমি নয়। দেশটির উত্তরে ক্যাসপিয়ান সাগরের কাছে রয়েছে সবুজ ও আর্দ্র অঞ্চল। এখানে বন, পাহাড়, কৃষিজমি ও সবুজ উপত্যকা দেখা যায়। আবার দেশের কেন্দ্র ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে বিশাল মরুভূমি। অর্থাৎ ইরানে একই সঙ্গে রয়েছে মরুভূমি, পাহাড়, বন, সমুদ্র ও তৃণভূমি। ইরানেও আছে বিশাল মরুভূমি। ইরানের সবচেয়ে পরিচিত মরুভূমির মধ্যে রয়েছে দাস্তে কাভির ও দাস্তে লোদ। দাস্তে লোদ বিশেষভাবে বিখ্যাত তার অদ্ভুত ভূপ্রকৃতির ও প্রচণ্ড গরমের জন্য। এখানে বিশাল বালুময় এলাকা, পাথুরে ভূমি এবং বাতাসের ক্ষয়ে তৈরি অসাধারণ সব প্রাকৃতিক আকৃতি দেখা যায়। মরুভূমির বিশালতা এত বেশি যে অনেক জায়গায় চারপাশে শুধু বালি আর পাথর ছাড়া আর কিছুই দেখা যায় না। বন্ধুরা, ইরানকে পাহাড়ের দেশও বলা যায়। দেশটির উত্তরে আলবোর্জ পর্বতমালা এবং পশ্চিম ও উত্তর পশ্চিমে জাগ্রোস পর্বতমালা বিস্তৃত। এর উচ্চতা প্রায় 5,610 মিটার। এটি ইরানের সর্বোচ্চ পর্বত এবং মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু আগ্নেয়গিরি। শীতকালে পাহাড়ের অনেক অংশ বরফে ঢাকা থাকে। সমুদ্রও আছে। ইরানের দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর। এই অঞ্চলের সমুদ্রপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক রুটের সঙ্গে যুক্ত। এখানেই রয়েছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক সমুদ্রপথে তেল পরিবহনের ক্ষেত্রে এই প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি। অন্যদিকে উত্তরে ক্যাসপিয়ান সাগরের উপকূলীয় অঞ্চল ইরানের সম্পূর্ণ ভিন্ন একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার এই দেশে। ইরানের অর্থনীতির কথা বললে প্রথমেই আসে তেল ও গ্যাস।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ইরানের অর্থনীতি মূলত হাইড্রোকার্বন বা তেল, গ্যাস, কৃষি ও সেবা খাতের ওপর নির্ভরশীল। দেশটির প্রমাণিত অপরিশোধিত তেল মজুদের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি এবং প্রাকৃতিক গ্যাস মজুদের দিক থেকেও দ্বিতীয় অবস্থানে রয়েছে। অর্থাৎ ইরানের মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ জ্বালানি সম্পদ। এই সম্পদ দেশটির অর্থনীতির জন্য যেমন বড় শক্তি, তেমনি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও তেল রপ্তানির সীমাবদ্ধতার কারণে এটি বড় চ্যালেঞ্জও তৈরি করে। শুধু তেল নয়, শিল্পও আছে। ইরানের অর্থনীতি শুধু তেলের উপর নির্ভর করে না। দেশটিতে গাড়ি উৎপাদন, ইস্পাত, সিমেন্ট, পেট্রোকেমিক্যাল, ওষুধ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন শিল্প রয়েছে। দেশটির বিশাল অভ্যন্তরীণ বাজারও শিল্পর জন্য গুরুত্বপূর্ণ। ইরানে স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন গাড়ি রাস্তায় ব্যাপকভাবে দেখা যায়। বন্ধুরা, ইরানের অর্থনীতিতে কৃষিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে গম, যব, চাল, ফলমূল, বাদাম ও বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করা হয়। ইরানি জাফরানও বিশ্বজুড়ে অত্যন্ত পরিচিত। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় জাফরান উৎপাদন গুরুত্বপূর্ণ। এছাড়া পেস্তা বাদামও ইরানের বিখ্যাত রপ্তানি পণ্যের একটি। ইরানি খাবারের মধ্যে সবচেয়ে পরিচিত হলো বিভিন্ন ধরনের পোলাও বা রাইস ডিশ। চাল, মাংস, জাফরান, শুকনো ফল ও বাদামের ব্যবহার ইরানি খাবারে খুবই পরিচিত। কাবাবও ইরানি খাবারের গুরুত্বপূর্ণ অংশ। তেহরান থেকে শুরু করে দেশের বিভিন্ন শহরে নানা ধরনের কাবাব, ভাত, স্টু ও রুটি পাওয়া যায়। ইরানের খাবারে জাফরানের ব্যবহার খাবারকে যেমন সুগন্ধি করে, তেমনি এর দামও বাড়িয়ে দেয়। ইরানের জনসংখ্যার বড় অংশ শহরে বসবাস করে। তেহরান, মাশহাদ, ইস্পাহান, সিরাজ ও তাবরিজের মতো শহরগুলোতে আধুনিক নগর জীবন দেখা যায়। শহরগুলোতে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ও শপিং সেন্টার রয়েছে। অন্যদিকে গ্রামাঞ্চলের মানুষের জীবনে কৃষি ও পশুপালনের প্রভাব বেশি। ইরানের সমাজে পরিবার ও সামাজিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। ইরানের সরকারি ভাষা হলো ফার্সি বা পার্সিয়ান। তবে দেশটিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করায় আরও অনেক ভাষা ও উপভাষা ব্যবহৃত হয়। আজারি, কুর্দিশ, আরবি, বেলুচি ও তুর্কমেন সহ বিভিন্ন ভাষাও বিভিন্ন অঞ্চলে প্রচলিত। ইরানে বড় একটি উচ্চশিক্ষা ব্যবস্থা রয়েছে। দেশটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি খাত রয়েছে। ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির মতো ক্ষেত্রে ইরানি শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। দেশটির নিজস্ব প্রযুক্তি ও শিল্প খাতও রয়েছে। ইরানের সরকারি মুদ্রার নাম রিয়াল। আন্তর্জাতিকভাবে এর মুদ্রা কোড হল IRR। তবে সাধারণ মানুষের দৈনন্দিন কথাবার্তায় তুমান নামটিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই কারণে ইরানে কোনো পণ্যের দাম শুনলে অনেক সময় রিয়াল ও তুমান নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিপুল তেল গ্যাস সম্পদ থাকা সত্ত্বেও ইরানের অর্থনীতি অনেক চাপের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি, বিনিয়োগের সীমাবদ্ধতা, পানি ও জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্যের বাধা অর্থনীতিতে প্রভাব ফেলছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের ইরানের অর্থনীতি প্রায় 2.8% সংকুচিত হয়েছে এবং একই বছরে মূল্যস্ফীতি ছিল প্রায় 42%। অর্থাৎ বিশাল প্রাকৃতিক সম্পদ থাকার পরও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর অর্থনৈতিক চাপ রয়েছে। ইরানের অন্যতম বড় সমস্যা হলো পানি। দেশটির অনেক অঞ্চল অত্যন্ত শুষ্ক। দীর্ঘমেয়াদী খরা, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন অঞ্চলে পানির চাপ বাড়ছে। কৃষি ও শহর দুই ক্ষেত্রেই পানির ব্যবস্থাপনা এখন গুরুত্বপূর্ণ বিষয়। ইরানের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বৈচিত্র্যময়। উত্তরে সবুজ পাহাড় ও বন, পশ্চিমে জাগ্রস পর্বতমালা, কেন্দ্রে মরুভূমি, দক্ষিণে সমুদ্র এবং বিভিন্ন অঞ্চলে তুষার ঢাকা পাহাড়। সব কিছুই রয়েছে এই একটি দেশে। এই কারণে প্রকৃতিপ্রেমীদের জন্য ইরানে রয়েছে ভিন্ন ধরনের অনেক অভিজ্ঞতা। ইস্পাহান ইরানের অন্যতম বিখ্যাত শহর। শহরটির স্থাপত্য, বিশাল চত্বর, সেতু ও ঐতিহ্যবাহী বাজার পর্যটকদের আকর্ষণ করে।
শহরটি ইরানের শিল্প ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত। সিরাজও ইরানের অন্যতম পরিচিত শহর। শহরটির সঙ্গে কবিতা, বাগান, ফুল এবং সাহিত্যিক সংস্কৃতির সম্পর্ক রয়েছে। সিরাজের বাগান ও বসন্তের সৌন্দর্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। ইরানের ঐতিহ্যবাহী বাজারগুলো বেশ বিখ্যাত। বাজারে পাওয়া যায় কার্পেট, মশলা, শুকনো ফল, বাদাম, কাপড়, হস্তশিল্প এবং নানা ধরনের স্থানীয় পণ্য। বিশেষ করে পারস্য কার্পেট বিশ্বজুড়ে পরিচিত। হাতে তৈরি এসব কার্পেটের নকশা ও কারুকাজ ইরানি শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। ইরানের গুরুত্ব শুধু তেল ও গ্যাসের কারণে নয়, দেশটির ভৌগোলিক অবস্থান, বিশাল জনসংখ্যা, সমুদ্রপথ, প্রাকৃতিক সম্পদ, শিল্প এবং মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক যোগাযোগ সব মিলিয়ে দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চল, অন্যদিকে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের কাছাকাছি অবস্থান ইরানকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশ বানিয়েছে। বন্ধুরা, ইরানকে শুধু তেল, গ্যাস কিংবা আন্তর্জাতিক রাজনীতির খবর দিয়ে বিচার করলে দেশটির পুরো চিত্র পাওয়া যাবে না। এটি একই সঙ্গে মরুভূমি ও বরফের পাহাড়ের দেশ। এখানে রয়েছে পারস্য উপসাগর, ক্যাসপিয়ান সাগর, বিশাল মরুভূমি, সবুজ বন, আধুনিক শহর এবং বৈচিত্র্যময় সংস্কৃতি। আবার বিপুল তেল গ্যাস সম্পদ থাকা সত্ত্বেও দেশটি মোকাবিলা করছে অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, পানি সংকট ও বিনিয়োগের নানা সমস্যা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে ইরানের জনসংখ্যা 9 কোটিরও বেশি ছিল। এত বড় জনসংখ্যা ও বিশাল প্রাকৃতিক সম্পদ নিয়ে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। তাই ইরান শুধু মরুভূমির দেশ নয়, শুধু তেলের দেশও নয়, এটি পাহাড়, সমুদ্র, কৃষি, শিল্প, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদের এক বিশাল বৈচিত্র্যময় দেশ। আপনার কাছে ইরানের কোন বিষয়টি সবচেয়ে বেশি অবাক করার মতো লেগেছে? বিপুল তেল গ্যাস, বিশাল মরুভূমি, বরফ ঢাকা পাহাড়, নাকি পারস্য উপসাগরের অবস্থান? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন তথ্যবহুল ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।